হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এসআইআর এর যে ফর্মটি যেটি বুথে বুথে আপনার হাতে হাতে দেওয়ার কথা সেটি কিন্তু অটোমেটিকলি আজ আমার হাতে চলে আসছে। তো আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে। ঠিক আছে, এর আগে আমরা একটা ভিডিও দেখেছি, কিন্তু আজকে এই আরো একটি ভিডিওতে আজকে আলোচনা করতেছি যে এই যে 2002 সালের যে ভোটার লিস্ট থাকলে তাদের কি করতে হবে। ঠিক আছে, এটাই নিয়ে কিন্তু আজকের এই পুরো যে ফর্মটি সেটি কিন্তু আমাদের হাতে চলে আসছে। তো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে প্রথমেই দেখতে পারবেন ফর্মের এইখানে কিন্তু কিছু ডিটেলস দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে, এখানে একটা আপনার পুরনো ছবি লাগা থাকবে এবং এখানে আপনাকে একটি ছবি লাগাতে হবে। ছবি লাগার সময় একটা কথা মাথায় রাখবে, ছবিটার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড পিছনটা যেন অবশ্যই সাদা থাকে, সাদা ব্যাকগ্রাউন্ড থাকে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আমরা নিচে দেখে নিচ্ছি। এরপরে নিচে দেখে নেবে, কি দেখে নেবে আমি দেখে দিচ্ছি। এখানে কিন্তু আপনাকে যে ডেট অফ বার্থ সেটা কিন্তু লিখতে হবে, এখানে আপনার নিজের আধার কার্ড নাম্বার লিখতে হবে, এখানে কিন্তু মোবাইল নাম্বার লিখতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, এখানে বাবার ভোটার আইডি কার্ড লিখতে হবে, এখানে মার নাম, মার ভোটার আইডি কার্ড। এখানে আপনার যদি স্ত্রী থেকে থাকে তাহলে সেখানে আপনার স্ত্রীর নাম আর স্ত্রীর ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু নিচে দিতে হবে। এবার আপনার স্ত্রী এবং যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি আপনাকে লিখতে হবে না। এবার কথা হচ্ছে, আপনার যে 2002 সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে এই জায়গাটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার 2002 সালে যাদের নাম আছে তারা কিন্তু এই অংশটি ফিল আপ করবে। তো এখানে দেখে নাও যে 2002 সালে যে নাম আছে সেই নামটিই কিন্তু এখানে লিখতে হবে। যে নামটি লেখা আছে সেই নামটি কিন্তু লেখা হবে, অন্য কোনো নাম কিন্তু লিখলে হবে না। 2002 সালে যে নামটি লেখা আছে সেই নামটি এখানে লিখতে হবে। এবং 2002 সালের ভোটার নাম্বার, ঠিক আছে, 2002 সালের যে ভোটার লিস্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে বাবার নাম লিখতে হবে। ঠিক আছে, এবং বাবার যে সম্পর্ক আপনার সেই সম্পর্কটি এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপর আপনাকে কি লিখতে হবে, এরপর এখানে আপনার জেলার নাম লিখতে হবে, এখানে আপনার রাজ্যের নাম লিখতে হবে, বিধানসভার নাম্বার লিখতে হবে এবং বিধানসভার যে নম্বর সেটি এবং অংশ নম্বর লিখতে হবে এবং ক্রমিক নম্বর লিখতে হবে। এটি আপনি কিন্তু 2002 সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে 2000 যাদের 2002 সালের লিস্টের নাম আছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি যাদের 2002 সালে লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে। তাদের জন্য কিন্তু এই অংশটা আপনাকে দেখতে হবে। তো উপরে এগুলো তো আপনাকে প্রথমে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই নিচের অংশটি যাদের নাম নেই তাদের কিন্তু এটাকে দেখতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি কি করবেন। তো প্রথমে যে লিখতে হবে 2002 সালে বাবা বা দাদুর নাম আছে সেই ব্যক্তির নাম লিখতে হবে এখানে। ঠিক আছে, এবার এপিক নাম্বার 2002 সালে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখানে লিখতে হবে। এরপরে দেখো কি লেখা আছে, আত্মীয়ের নাম 2002 সালে যার নাম আছে তাদের বাবা মা দাদা দিদি তাদের কিন্তু এখানে নাম লিখতে হবে। এরপর আপনি কি উপরের ব্যক্তির যে আপনার সম্পর্ক হয়, যদি বাবা হয় বাবা, যদি মা হয় তাহলে মা, সেই সম্পর্কটি কিন্তু এখানে লিখতে হবে। এরপর আপনাকে কি লিখতে হবে, এখানে আপনার জেলার নাম লিখতে হবে, এবার রাজ্যের নাম লিখতে হবে, এখানে আবার বিধানসভার নাম লিখতে হবে এবং বিধানসভার যে সিরিয়াল নাম্বার, তারপর অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এখানে লিখতে হবে। এগুলো কিন্তু আপনি 2002 সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। যে আমার কাছে ফর্মটি চলে আসছে, তো আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, অনেকেই বুঝতে পারতেছেন, তার জন্য ভিডিওটি আজকে বানাচ্ছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।